আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মাঝে চলে আসছি, ইতিহাসের প্রথম এমন একজন ব্যক্তির সামনে ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছেন। তো অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কাছ থেকে হিসাব চাচ্ছে, তো অবশ্যই ব্যারিস্টার সুমনের কাছে হিসাব থাকবে না, এটা কি কথা? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকো। চলো ভিডিওটা দেখে আসি, অবশ্যই বাকি কথা আমরা ভিডিও শেষে বলে নিচ্ছি। দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দুর্নীতির হিসাব ছিলেন এবং দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন, এবং ব্যারিস্টার সুমন কীরকম মানবতার মানুষ সেটাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। বিশেষ করে দুর্নীতির বিষয়টা আজকে সংসদে যেভাবে তুলে ধরেছেন সেটা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি সে বক্তব্য শোনার আগে ব্যারিস্টার সুমন তার চা বাগানের মানুষের জন্য, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে তার জনসভায় উপস্থিত হয়েছিল, সেই সমস্ত মানুষদের জন্য ব্যারিস্টার সুমন এবার ৭৬,০০০ টাকা তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিলেন, চলুন আমরা একটু সেটা শুনে আছি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন। বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন, সত্যকে যারা। 474 জন। কত করে পাও তোমরা? 170 ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাইতে কত হয়? কত হয়? ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা চলে দিছো। আমি যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি ঘরে, এই টাকাটা নিয়ে তোমরা যাইতা, কারণ এটা তোমাদের পকেট টাকা। আমি আমার ব্যারিস্টারের ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি, তোমাদের কোনো খরচ হবে না। তোমাদের আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, 5 টাকা খরচ করো, কথা দিয়ে যাইতেছি মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমারে সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে যাইতেছি কত? 450 লোক, 170 টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে দিতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। দিবা কেমনে? এক সেকেন্ড আমি বলতেছি, শুনেন, বলতেছি এক সেকেন্ড শুনেন। স্কুল রাস্তা এটা তো আমি এমনি করবো। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেবো। এটা আপনারা আসার জন্য করি নাই, এটা যে ভোট দিচ্ছেন, ভোট যে দিচ্ছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেবো। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিচ্ছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারা টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, ওই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খেয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আমি আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়। দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল যে একটা, এই ৮ নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই থেকে হয়েছে? 10টা ঘর। হ্যাঁ, তোমার তো এটা তো সাবমার্সিবল বুঝতে। হ্যাঁ হ্যাঁ, এটা এই বাগানের তো পানি লাগবো, এটা কিটা করো? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, এই জায়গাটা সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা
গালি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, হইতো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে বাকি মারার লোক আমি না। নগদ নগদ চলবো, যা কইমো কইরা দিয়ে যাইমু। এরপর দরকার হইলে আইতাম না বাকি জীবনে। আমি জীবনে আইতাম না দরকার হইলে, কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না? এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না? চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না? হয়। ভগবান যারা সম্মানিত করে তারা কেউ টাইনে নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল, কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে, কালকে কি বার? শনিবার। তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? এটা না আজকে যে হ্যাঁ কত আছে কেন? সহ এখানে আমাদের রাজু সবুজ, এখানে আমার মেম্বার হই, মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকায় 76,000 টাকা, 76,500 টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন। এবং সুষম বন্টন, এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানে নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত, এটা কিন্তু হাতিমারা সহ, ঠিক আছে? আপনারা পাইবেন মেম্বার আর সবুজ পঞ্চায়েত কই এইখানে 76,500 টাকা। শোনেন, 76,500 টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যেন বাকি না থাকে। এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার কেসে কার টাকা দিছে না, এটা বলবো নি। এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবে। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করবে, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে বিকজ ব্যারিস্টার সুমন হচ্ছে এমন একজন ব্যক্তি যে সে যে জায়গায় দুর্নীতি আছে ওই জায়গায় হচ্ছে সে যাচ্ছে এবং কি প্রতিবাদ করছে। তো সম্মানিত বিকজ শুধু সে এমপি হওয়া কালীনে শুধু এগুলো করছে না, যে যখন এমপি ছিল না তখনও সে সবসময় সত্যর কথা বলতো, সত্য প্রতিবাদ করতো। তো এখন তো সে হচ্ছে এমপি হয়েছে, এখন হচ্ছে প্রধানমন্ত্রীকেও হচ্ছে সে ছাড় দিবে না। তো সম্মানিত ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না, জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। তো অবশ্যই পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য।